সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এর আগে তিনি ধানমন্ডি এলাকাতেই প্রায় ১১ মাস আত্মগোপনে ছিলেন। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনও তিনি বাড়িতে অবস্থান করছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এই খবর পাওয়ার পর তিনিও বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। এরপর তিনি ধানমন্ডি এলাকাতেই তার নিকটাত্মীয়ের বাসায় ছিলেন। আত্মগোপনে থাকাকালীন তাকে অন্তত ৪টি মামলায় আসামি করা হয়। খায়রুল হক আত্মীয়ের বাসায় অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। পরিস্থিতি শান্ত হয়ে আসায় তিনি অনেকটা গোপনেই ধানমন্ডির নায়েম রোডের ২ নম্বর বাসায় ফিরে আসেন। এরপর থেকে তিনি সেখানেই পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলেন। নির্ভরযোগ্য সূত্রের দাবি, সরকারের উচ্চ পর্যায়ের একজন দায়িত্বশীল ব্যক্তি খায়রুল হকের অবস্থান সম্পর্কে জানতেন। এছাড়া বর্তমান আইন কমিশনেও খায়রুল হকের এক আত্মীয় দায়িত্ব পালন করছেন। বর্তমান আইন কমিশন গঠন করা হয় ৫ই আগস্টের রক্তাক্ত অভ্যুত্থানের পর। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, খায়রুল হক আত্মগোপনে থাকলেও তিনি নজরদারিতে ছিলেন। গোয়েন্দারা তাকে বিভিন্নভাবে নজরদারিতে রেখেছিল, তার গতিবিধি অনুসরণ করছিল। সর্বশেষ সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে অনুমতি আসার পর ডিবির একটি টিম তাকে গ্রেপ্তার করে। গতকাল রাতে তাকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় আদালতে হাজির করে ডিবি। এদিন ডিবি তাকে রিমান্ডের আবেদন না করে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করে। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। খায়রুল হকের বিষয়ে আশেপাশের বাসিন্দারাও তেমন কিছু জানেন না। তিনি বাইরে হাঁটা চলাও করতেন না। সরকার পতনের অনেক আগে জুম্মার দিনগুলোতে মসজিদে নামাজ পড়তে দেখেছেন কিছু প্রতিবেশী। তিনি চেয়ারে বসে নামাজ পড়তেন। তাকে নামাজ পড়তে কেউ কেউ সাহায্য করেছেন এমনটিও দেখেছেন। তবে ৫ই আগস্টের পর তাকে আর কোথাও দেখা যায়নি। স্থানীয় এক বাসিন্দা বলেন, খায়রুল হক প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতেন না। সকালে গাড়ি নিয়ে বের হতেন, একটি নির্দিষ্ট সময় পর চলে আসতেন। শুক্রবার হলে আগে মসজিদে নামাজ পড়তেন। সরকার পতনের দিনই তিনি বাড়ি থেকে চলে যান। তখনও তিনি পুলিশি নিরাপত্তায় ছিলেন। পুলিশ পাহারায় থাকলেও তিনি পালিয়ে যান। পরদিন পুলিশ সদস্যরাও আশেপাশের বাসিন্দাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। এরপর কখন যে এই বাসায় প্রবেশ করেছেন সেই খবর আর কেউ জানতে পারেননি। আমি নিজেও কাছাকাছি থেকেও জানতে পারিনি। বাসার বাহিরেও তাকে দেখিনি। স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ৫ই আগস্টে তিনি উদ্বিগ্ন ছিলেন। চারদিক থেকে যখন বাসাবাড়িতে হামলার খবর আসছিল তখন তিনি ভয়ে ছিলেন। হামলার ভয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। তবে আশেপাশে এক স্বজনের বাসায় কাটিয়েছেন কিছুদিন। বাইরে চলাফেরা না করা ও মানুষের সঙ্গে মেলামেশা না করার কারণে তিনি কখন বাসায় এসেছেন নাকি আসেননি সে বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি ওনার বাসায় নিরাপত্তা কর্মীরাও এসব বিষয়ে মুখ খুলেননি। সবাইকে সতর্ক করে দেয়া হয়েছিল। তবে শুনেছি বাসায় থেকে তিনি তার প্রয়োজনীয় সব কাজ সারতেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।